السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. قال النبي صلى الله عليه وسلم: للصائم فرحتان، فرحة عند فطره وفرحة عند لقاء ربه، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل مولانا محمد. اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد। মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম ওই মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله
صلوا عليه وآله بلغ العلام كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله والشكر لله معزز محترم সম্মানিত মুসল্লিয়ানে کرام আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া যিনি আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে অনুগ্রহ করে একান্তই ওনার ফজল ও করমে পবিত্র মাহে রমাদান আল মুবারকের দ্বিতীয় জুমাতে আজকের এই মাগফিরাতের তৃতীয় দিনে পবিত্র 13 রমজানে জুমার দিনে আল্লাহ পাকের ঘরে আসার এবং বসার যিনি তৌফিক দিলেন প্রাণ খুলে মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে আমরা সকলেই সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অগণিত অসংখ্য বান্দা, অগণিত অসংখ্য মুসলিম বান্দা হতে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে মেহেরবানি করে অনুগ্রহ করে সুস্থ অবস্থায় সুস্থ জ্ঞানে রোজা রেখে সালাতুল জুমার জন্য আল্লাহ পাকের ঘরে আসার জন্য যিনি তৌফিক দিলেন, আরেকবার সেই মহান মালিকের দরবারে শুকরিয়াতান কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় সম্মানিত উপস্থিতি, মাহে রমজান আমাদের কাছ থেকে এক এক করে বিদায় নিয়ে চলে যাচ্ছে। রহমতের প্রথম দশক আমাদের কাছ থেকে বিদায় নিল, মাগফিরাতের দ্বিতীয় দশকে আজকের এই 3 নম্বর দিনে আমরা উপস্থিত হয়েছি। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করছি, মিনতি করছি, আরজি করছি, দরখাস্ত করছি আল্লাহ তাআলা যেন আমাদের মাহে রমজানের সিয়াম সাধনাগুলো কবুল করে নেন, পড়ি আমিন। আমরা যে রোজাগুলো রেখেছি, যে তারাবিগুলো আদায় করেছি, আমরা যে সাহরিগুলো খেয়েছি, ইফতার করেছি, দান সদকা করেছি, করতেছি, কোরআনে কারীমের তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা যেন আমাদের সমস্ত আমলগুলো কবুল করে নেন, জোরে বলেন আমিন। প্রিয় সম্মানিত উপস্থিতি, মাহে রমজানের দ্বিতীয় জুমাতে আমরা আজকে সংক্ষিপ্তভাবে কথা বলবো রোজাদারের গুরুত্ব এবং যাকাত সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। যদিও আলোচনা সংক্ষিপ্ত সময় করা সম্ভব হবে না, যাকাতের বিস্তারিত মাসাইলগুলো আলোচনা করতে গেলে কয়েক ঘন্টা প্রয়োজন এবং এটা ধারাবাহিকভাবে কয়েক জুমাতে বললেও শেষ হবে না। যেহেতু আমাদের সময় কম, নির্ধারিত সময়ে নামাজ পড়তে হবে, যদি এই যাকাতের বিষয়ে আলোচনা করার জন্য কয়েক ঘন্টা বরাদ্দ দেওয়া যেত তাহলে আমরা কিছুটা বুঝতে পারতাম। কারণ যাকাতের খুঁটিনাটি অনেক মাসালা আছে, সূক্ষ্ম অনেক বিষয় আছে যেগুলো আমরা অনেকে জানি না, জানার চেষ্টা করি না, অনেকে পাশ কাটিয়ে কিভাবে সারা যায়, কিভাবে যাকাত না দেওয়া যায়, অনেকে এই চিন্তাও করে থাকি। এজন্য আমরা সংক্ষিপ্তভাবে যাকাতের বিষয়ে আলোচনা করব। তার পূর্বে আমরা রোজাদারের কিছু ফজিলত, রোজা রাখলে তার জন্য কি সওয়াব এবং তার কি সম্মান, তার কি ইজ্জত, এই বিষয়ে আমরা 2-4টি কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় সম্মানিত উপস্থিতি, মাহে রমজান 12টি মাসের মধ্যে আল্লাহ পাক এই মাসকে শ্রেষ্ঠত্ব দান করলেন, সম্মানিত করলেন, ইজ্জত দিলেন। একমাত্র কারণ এই মাসে কোরআনে কারীম নাজিল হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই যে রমাদান, এই শব্দটি কোরআনে কারীমে মাত্র একবার আছে। কয়বার আছে? একবার। আমি বলেছিলাম যে 12টি মাসের মধ্যে কোনো মাসের নাম কোরআনে নাই, শুধুমাত্র রমজান নামটা আছে। এই যে আপনি রমাদান বলি, রমজান বলে থাকি, আপনি কি বুঝেন রমাদান শব্দটার মানে কি? এই রমাদান শব্দ দিয়ে কি বোঝায়? রমাদান শব্দের আরবি মূল শব্দ হচ্ছে রমদুন। রমদুন মানে হচ্ছে জালি পুড়িয়ে দেওয়া, ছাই করে দেওয়া, ভস্মীভূত করে দেওয়া। এখন আপনাদের কাছে প্রশ্ন হতে পারে যে কি জ্বালিয়ে দেওয়া, কি ছাই করে দেওয়া? এর জবাব আছে হাদিসের মধ্যে।
নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর যে উম্মত, আল্লাহর যে বান্দা ঈমানের সাথে আর সওয়াবের আশায়, গত সপ্তাহে বলেছিলাম রোজা ফরজ করেছে আল্লাহ ঈমানদারের প্রতি, সুতরাং যে রোজা রাখে না তার ঈমান নাই। একেবারে খোলাসা কথা, ডাইরেক্ট কথা। সামর্থ্য থাকা সত্ত্বেও, শক্তি থাকা সত্ত্বেও কোন প্রাপ্তবয়স্ক মুসলিম নরনারী যে রোজা রাখে না তার ঈমান থাকতে পারে না, কারণ আল্লাহ তার রোজা ফরজ করেছেন ঈমানদারের উপর। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো ঈমানের সাথে আর গুনাহ মাফের আশায়, সওয়াবের আশায়, গুনাহ মাফের আশায় আর সওয়াবের আশায়, আল্লাহর হাবিব ঘোষণা করলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা মিনহু। আল্লাহ তাআলা তার জীবনের পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রমাদান শব্দের অর্থ বুঝলেন কিনা? রমাদান শব্দের মূল শব্দ রমদুন। রমদুন মানে জ্বালিয়ে দেওয়া, ছাই করে দেওয়া, ভস্মীভূত করে দেওয়া। আগুন যেমন লাকড়ি পেলে জ্বালিয়ে দেয়, আগুন যেমন আগুনের কাছে যেমন সবকিছু জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, তেমনি ভাবে ইমানদার বান্দা যখন রোজা রাখবে গুনাহ মাফের আশায় আর সওয়াবের আশায় রোজা রাখে, আল্লাহর হাবিব তার বিষয়ে গ্যারান্টি দিচ্ছেন, আল্লাহর এই বান্দার জীবনের পিছনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আমার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে এটাই, যে আমি আপনি কি ঈমানের সাথে আর সওয়াবের আশায় রোজা রাখতে পারলাম কিনা? আমার রোজাগুলো কতটুকু ঈমানের সাথে হচ্ছে, আমার রোজাটা কতটুকু গুনাহ মাফের আশায় হচ্ছে, এটা হচ্ছে মূল প্রশ্ন। তাহলে আমার ভাইয়েরা, রমাদানকে আল্লাহ সম্মানিত করলেন, ইজ্জত দিলেন কোরআনের কারণে। রমজান মাসে আল্লাহ কোরআনকে নাজিল করলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস তো সেই মাস যে মাসে আমি আল্লাহ কোরআনকে দুনিয়ায় নাজিল করেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রমাদান এটি হচ্ছে গুনাহ মাফের মাস, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার মাস, আল্লাহর কাছ থেকে গুনাহগুলো মাফ নিয়ে নেওয়ার মাস হচ্ছে রমজান মাস। তার চেয়ে বড় হতভাগা আর কে হতে পারে? আল্লাহর হাবিব বলেছেন যে রমজান মাস পেয়েও যে গুনাহ মাফ নিতে পারলো না, তার চেয়ে বড় হতভাগা আর কেউ হতে পারে না। তার চেয়ে বড় মাহরুম, হতভাগা আর কেউ হতে পারে না, যে রমজান পেয়েও কি করতে পারলো না? গুনাহগুলো মাফ নিতে পারলো না। আমার ভাইরা, রমজান মাস আমি আপনি তাহাজ্জুদের সময় সাহারি খেতে হয়, সাহারি খেতে আমাদের উঠতে হয় ঘুম থেকে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাহ। তোমরা সাহারি খাও, কারণ সাহারিতে বরকত আছে। কি আছে বলেন? বরকত আছে। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, বিশেষ করে নারী সমাজে, নারী জাতির মধ্যে এক শ্রেণীর লোক আছে, বহু জায়গায় দেখেছি, যে ওনারা সাহারি খেতে না পারলে রোজা রাখে না। ভোর রাতে কোনো কারণে ঘুম থেকে উঠতে পারে নাই, টের পায় নাই, কেউ তাকে জাগায় নাই, বা সে কোনো কারণে উঠতে পারে নাই, বিধায় সাহারি খেতে পারলো না। এখন সে আর দিনে কি রোজা রাখলো না। বলেন, তার এই আমলটা কি ঠিক? তার এই কাজটা কি ঠিক? সাহারি খাওয়া তো ফরজ নয়, সাহারি খাওয়া সুন্নত। সাহারি খাওয়া কি? সাহারি খেলে দুইটা লাভ, একটা হচ্ছে আপনার সওয়াব হবে, সুন্নত আদায় হলো, এটা আপনি সওয়াব পেলেন। আরেকটা হচ্ছে সারাদিন রোজা রাখার কারণে আপনার শরীরে যে ক্লান্তি হবে, এটা সাহারি খাওয়ার মাধ্যমে কিছুটা কমে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সাহারি খাওয়া সুন্নত। সাহারি খাওয়া কি? সাহারি কোনো কারণে খেতে না পারলেও রোজা রাখতে হবে, কারণ রোজা রাখা ফরজ। এটা আপনার জরিমানা। আপনি কেন উঠলেন না? আপনি কেন উঠতে পারলেন না? এই জন্য আপনাকে না খেয়ে রোজা রাখতে হবে। কথা বুঝছেন কিনা? অনেকে বলে, হ্যাঁ, অনেকে বলে এক গ্লাস পানি খেলেও খেতে হয়। হ্যাঁ, ঠিক আছে, সাহারি খাওয়া সুন্নত, এটা বরকতের জন্য খেতে খাবেন, কিন্তু কোনো কারণে সাহারি খেতে না পারলে রোজাকে ছাড়া যাবে? রোজা অবশ্যই রাখতে হবে, কারণ রোজা ফরজ। রোজা হচ্ছে ফরজ, রোজা ফরজ। সাহারি খাওয়ার জন্য রোজা না করার, রোজা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। কথা বুঝতে পেরেছেন কিনা? ফাঁকি দিয়ে কথা বলে ফেললাম। তো বলতেছিলাম, গুনাহ মাফের মাস হচ্ছে রমজান মাস। তা আপনি ভোর রাতে সাহারি খেতে আমাদেরকে উঠতেই হয়,
আপনি 2-4-10 মিনিট আধা ঘন্টা আগে উঠেন না, সুন্দর করে ওযু করে পোশাকটা পরিবর্তন করে। রাতের বেলা এটা খেয়াল রাখবেন, রাতের বেলা আমরা যখন ঘুমিয়ে যাই, অনেকে সকালবেলা ওই পোশাক পরে নামাজ, এটা আসলে ঠিক না। হতে পারে আপনি ফ্রেশ আছেন, পবিত্র আছেন, তারপরও অন্তত লুঙ্গিটা চেঞ্জ করে নামাজ পড়া ওটা উত্তম। কারণ রাতের বেলা আপনার কখন কি হয়ে যায় এটা বলা যায় না। কথা বুঝতে পেরেছেন কিনা? এটা একেবারে ফাঁকি দিয়ে মাসালা বলে দিলাম। কোনো সমস্যা নেই, পবিত্র থাকবেন, আছেন আপনি শিওর আপনি পবিত্র, তার কোনো আপত্তি নেই। তারপরও রাতের বেলা যে পোশাক পরে ঘুমান ওটা পরে নামাজ না পড়াই ভালো। কথা বুঝতে পেরেছেন কিনা? আপনি এবার ওযু করে সুন্দর করে আপনি তাহাজ্জুদে যায় নামাজে দাঁড়িয়ে যান, 2-4 রাকাত তাহাজ্জুদ পড়েন, নামাজকে লম্বা করে দীর্ঘ করে আপনি তাহাজ্জুদের সিজদায় পড়ে যান, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। আল্লাহর হাবিব বলেছেন, আকরাবু আবদুন ওয়া হুয়া সাজিদুন, আকরাবু আবদুন ইনদাল্লাহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা যখন সিজদায় পড়ে যায়, বান্দা তখন আল্লাহর সবচেয়ে বেশি কাছাকাছি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। লাইসা লাহা হিজাবুন, বান্দা যখন সিজদায় থাকে তখন আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো পর্দাই থাকে না। বলেন না সুবহানাল্লাহ। এবার আপনি যখন সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন, চোখের পানি ছেড়ে যখন আল্লাহর দরবারে কাঁদতে থাকবেন, আল্লাহ তাআলা বলবেন, ওরে বান্দা, আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এবার যখন আপনি সারাদিন রোজা রাখলেন, ইফতার সাজিয়ে সামনে বসে আছেন, ইফতারের সময় কিছুক্ষণ পরে আজান দিবে, ইফতার করবেন, ইফতার সামনে নিয়ে দোয়া করেন। নবীজি বলেছেন ইফতারের সময় দোয়া কবুল হয়। এবার আপনি যখন দোয়া করতে থাকবেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে বসবেন, বলবেন, ওরে ফেরেশতারা, আমার এই বাগাতির বান্দাগুলো এই যে এত সুন্দর ইফতার সাজিয়ে সামনে বসে আছে, কেন এরা খায় না? কেন এদের পেটে ক্ষুধা নাই? আল্লাহ বলবেন, এদের পেটে কি ক্ষুধা নাই? ফেরেশতারা বলবে, আল্লাহ, ক্ষুধা আছে মানে প্রচুর খিদা। সেই ভোর রাতে 4:30টার সময় সে খাবার গ্রহণ করেছে, এখন বাজে সন্ধ্যা 6টা, প্রায় 12-13 ঘন্টা সে রোজা রেখেছে। গো আল্লাহ, আপনার এই বান্দার পেটে প্রচন্ড ক্ষুধা গো আল্লাহ। এবার আল্লাহ কয়, এর বান্দা এরা খায় না কেন? ও ফেরেশতারা, এরা খাবার খায় না কেন? ফেরেশতারা কয়, গো আল্লাহ, এরা আপনার ভয় খায় না। কয়, এরা আমাকে দেখছে নাকি? কয়, না, আপনাকে দেখে নাই। কয়, জান্নাত দেখছিনি? কয়, জান্নাত দেখে নাই। কয়, জাহান্নাম দেখছে? কয়, না, জাহান্নামও দেখে নাই। কয়লা তারা খাচ্ছে না কেন? আল্লাহ বলেন, তারা খাচ্ছে না কেন? ফেরেশতারা কয়, গো আল্লাহ, এরা আপনার ভয় খায় না। আল্লাহ তাআলা তখন বলেন, ওরে ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমি আমার এই বান্দাগুলোর জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ইফতার সামনে দোয়া করেন। নবী আমার ইরশাদ করেছেন, লিস-সাইমি ফারহাতানে, রোজা যে রাখে তার জন্য 2টা খুশি, 2টা আনন্দ তার জন্য। কয়টা খুশি? 2টা আনন্দ, 2টা খুশি। 1 নাম্বার ফারহাতুন ইনদা লিকাই, ফারহাতুন ইনদা ফিতরিহি। 1 নাম্বার হলো সে যখন ইফতার করে তখন তার মনে আনন্দ হয়, খুশি লাগে। লাগেনি বান্দা? খুশি হয় কিনা? ইফতারের সময় মনে আনন্দ আসে কিনা? ইফতারের সময় মনে আনন্দ আসে। সারাদিন রোজা রাখার পরে একটা ক্লান্তি চলে যায়, যখন আপনি ইফতার সামনে নিয়ে বসেন, কেমন একটা ভালো লাগা কাজ করে। কিছুক্ষণ পরে ইফতার করব, একটা তৃপ্তি, একটা ভালোবাসা, একটা ভালো লাগা, একটা মোহাব্বত, একটা খুশি মনের মধ্যে হয় কিনা বলেন? 1 নাম্বার। 2 নাম্বার, ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, এই রোজাদার যখন তার রবকে দেখবে, তার রব্বের কারীমকে যখন তার সাক্ষাৎ পাবে, তখন তার খুশির আর শেষ থাকবে না। পড়েন না সুবহানাল্লাহ। রোজাদার অবস্থায় রোজাদার ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ লাভ করবে, সে আল্লাহর সাক্ষাতে ধন্য হবে, আল্লাহর সঙ্গে তার দিদার হবে। এই জন্য আমার ভাই, রোজা রাখার জন্য, রোজা রাখলে এই সওয়াবগুলো হয়। আমি আমার পয়েন্ট আকারে এই কথাগুলো বলে দিচ্ছি। রোজাদার অবস্থায় রোজা যে রাখে তার কি সম্মান, তার কি ইজ্জত, তার কি ফজিলত, এই সংক্ষেপে 6-7টা পয়েন্টে আমি এগুলো আপনাকে বলে দিচ্ছি। 1 নাম্বার, রোজাদার ব্যক্তি তার সারাদিন রোজা রাখার কারণে তার মুখে যে দুর্গন্ধ হয়, আল্লাহর হাবিব বলেছেন, ওয়াল্লাহু আল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদিহি লিখুলুফি ফামিস সাইমি আতইবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি। জোরে কোন সুবহানাল্লাহ। রোজার আগে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর শপথ করে বলছেন, ওই আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার প্রাণ, যে আল্লাহর হাতে আমার জীবন, আমি সে আল্লাহর কসম করে বলছি যে
রোজাদারের মুখের যে দুর্গন্ধ, এটা আল্লাহর কাছে মিশক ও আম্বরের চাইতে বেশি প্রিয়। বলেন না সুবহানাল্লাহ। সারাদিন রোজা রাখার কারণে একটা মুখের মধ্যে পেটে একটা অ্যাসিড তৈরি হয়, ওই অ্যাসিডের কারণে মুখ দিয়ে দুর্গন্ধ আসে, এটা স্বাভাবিক বিষয়। আল্লাহর হাবিব বলেছেন, বান্দার এই মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকের চাইতে বেশি প্রিয়। বলেন না সুবহানাল্লাহ। সেই রোজাদার যে রোজার হক আদায় করে রোজা রাখে, রোজা রাখছে মানুষের হক নষ্ট করে না, রোজা রাখছে ওজনে কম দেয় না, খাদ্যে ভেজাল দেয় না, কারো হক নষ্ট করে না, মিথ্যা কথা বলে না, চগলখুরি করে না, ফাহিশা গালিগালাজ করে না, সেই রোজাদার। এটা 1 নাম্বার তার মর্যাদা। 2 নাম্বার, এটা একটু আগে বললাম যে রোজা রাখবে তার জন্য ডাবল পুরস্কার। একটা হচ্ছে কি ইফতারের সময়, আরেকটা হচ্ছে কি যে সরাসরি আল্লাহর সাক্ষাৎ লাভ করে। করেন না সুবহানাল্লাহ, আল্লাহ সাক্ষাৎ লাভ করবে। 3 নাম্বার, যে রোজা রাখবে তার জন্য জান্নাতে একটি স্পেশাল দরজা আছে, জান্নাতে একটি স্পেশাল গেট তার জন্য আছে। নবী আমার ইরশাদ করেছেন, লিল জান্নাতি বাবান ইউকাদু লাহু রায়্যান, জান্নাতে একটি দরজা আছে, গেট আছে, তার নাম হচ্ছে রায়্যান। সুবহানাল্লাহ। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, ওই গেট দিয়ে রোজাদার ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। এটা স্পেশাল দরজা তার জন্য জান্নাতে। 4 নাম্বার, যে রোজা রাখে তার জন্য আল্লাহর সকল ফেরেশতা, এমনকি নদী সাগরের মাছ পর্যন্ত সকল সৃষ্টিকুল তার জন্য দোয়া করে। বলেন সুবহানাল্লাহ। কি কথা বুঝতে পেরেছেন কিনা? যে রোজা রাখে তার জন্য সবাই দোয়া করে, আল্লাহর ফেরেশতারা, নদী সাগরের মাছ, পশু পাখি সবাই তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ, যে হাদিসের মধ্যে আছে। এরপরে 5 নাম্বার, রোজা রাখবে তার ইফতারের সময় সেই দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করেন। ইফতারের সময় আল্লাহ তার কি করেন? দোয়া কবুল করেন। এরপরে 6 নাম্বার, রোজাদার ব্যক্তি যদি অপর কোন রোজাদারকে ইফতার করায়, যদি অপর কাউকে ইফতার করায়, ওই লোক রোজা রেখে সারাদিন রোজা রেখে যে সওয়াব পেল, আল্লাহ তাআলা তার আমলনামায় সেই সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ইফতার করালে আপনার সামর্থ্য অনুযায়ী একটা খেজুর দিয়ে হোক, 1 গ্লাস পানি বা একটু শরবত দিয়ে হোক, অপর লোককে ইফতার করানো, এটা খুব সওয়াবের কাজ। কথা বুঝতে পেরেছেন কিনা? এটা খুবই সওয়াবের কাজ। আপনার প্রতিবেশী, আপনার পাশার আত্মীয়, আপনার প্রতিবেশী বাসা আছে, তার ঘরে ইফতার ব্যবস্থা হচ্ছে না, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করেন, তাকে ইফতার করান। কথা বুঝতে পেরেছেন কিনা? এটা খুবই সওয়াবের কাজ। আপনার যতটুকু সামর্থ্য আছে, হোক না 1 গ্লাস পানি অথবা একটা খেজুর। কথা বুঝতে পেরেছেন কিনা? ইফতার করাবেন। এতে কি হবে? আপনার ওই লোক রোজা রেখে যে সওয়াব পেল, আপনি তাকে ইফতার করাইয়া সেই সওয়াব পেয়ে গেলেন। ওই লোক, আমি আপনাকে ইফতার করালাম, তা আপনি সারাদিন রোজা রাখছেন না? রোজা রাখছেন নি সারাদিন? তা আপনার রোজা রাখার কারণে সওয়াব হয়েছে না? আপনি রোজা রেখে যে সওয়াব পেলেন, আপনার সারাদিন রোজা রাখার মাধ্যমে আপনি যে সওয়াব অর্জন করলেন, আমি আপনাকে ইফতার করাইয়া আপনার সেই সমপরিমাণ সওয়াব পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। তবে এখান থেকে আপনার সওয়াবের কমতি হবে না। আমি যে আপনাকে ইফতার করালাম, হাদিসে নবী যে বলেছেন, আমি যে আপনাকে ইফতার করাইছি, আপনার সওয়াব যে আমি নিয়ে গেলাম, এমনটা না। আপনার সওয়াব তাহলে থাকবে, তবে আপনাকে ইফতার করা আমিও সওয়াব পাইলাম। সুবহানাল্লাহ। এইটা করবেন, ইফতার করাবেন। এরপরে রমজান মাসে আল্লাহ তাআলা মানুষের আমলের সওয়াবগুলো 700 গুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ করেন না? 70 থেকে 700 গুণ বাড়ান। এই মাসে একটি নফল ইবাদত করবেন, অন্য মাসে একটি ফরজের সমান সওয়াব পাবেন। সুবহানাল্লাহ করেন না? তাহলে এটা খুব সবাই খুব ভালো করে জানেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে তোমরা সামর্থ্য হলে উমরা আদায় করো, উমরা করো। রমজান মাসে উমরা করলে কি হয়? নবীজি বলেছেন, উমরাতু ফি রমাদান তা'দিলু হাজ্জাতুম মা'i, যে রমজান মাসে উমরা করার সওয়াব হচ্ছে এরকম যে আমার সাথে হজ করার সমান সওয়াব। কত বড় সওয়াবের কথা বুঝছেন নি? নবীজি বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে উমরা করলো, সেজন্য আমার সাথে হজ করলো। কন্যা সুবহানাল্লাহ। তাহলে যাদের সামর্থ্য আছে, রমজান মাসে উমরা করার চেষ্টা করবেন। কথা বুঝতে পেরেছেন কিনা? এই হলো রোজাদারের সংক্ষিপ্ত সওয়াবের কথাগুলো বলে ফেললাম। আমাদের সময় খুব কম, আমরা ইনশাআল্লাহ যাকাতের দিকে চলে যাই। মাহে রমজানে একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে যাকাত। এটি ইসলামী শরীয়তের একটি 5টি খুঁটির একটি খুঁটি। কথা বুঝেননি আপনারা? ইসলামের শরীয়তের বেনা কয়টি? বুনিয়াল ইসলামু আলা খামসিন, এই 5টা বেনার একটা বেনা হচ্ছে যাকাত। ইসলামী শরীয়তের 5টি বিধানের একটি বিধান হচ্ছে যাকাত। এই যাকাতকে আল্লাহ তাআলা ধনবানদের উপর যাকাত ফরজ করেছেন।
ধনীদের কাছ থেকে এই যাকাত আদায় করে যাকাত হকদার যারা গরিব মিসকিনকে যাকাতের অধিকার তাদেরকে বুঝিয়ে দেওয়া লাগবে। ইসলামী শরীয়তে এটি একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। ধনবানরা তাদের সম্পদের হিসাব করে শতকরা 2.5% হারে যাকাত আদায় করবে। কথা বুঝতে পেরেছেন কিনা? যাকাত দেওয়া ফরজ। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ তাআলা কোরআনে যতবার নামাজের কথা বলেছেন ততবার যাকাতের কথা বলেছেন। সুবহানাল্লাহ কয়টা? বুঝেন কিন্তু ইসলামে শরীয়তের 5টা বেনা আছে, 5টা পিলার, 5টা খুঁটি। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা। তার মধ্যে যাকাত একটি। যাকাত এবং হজ এই দুইটা ধনবানদের উপর ফরজ হয়। যাকাত এবং হজ এই দুইটা সামর্থ্যবান ওলাদের উপর ফরজ হয়, এটি সবার উপর ফরজ হয় না। তাইলে যাকাত ইসলামী শরীয়তের একটি মৌলিক একটি বিধান। যদি কোনো সমাজে, যদি কোনো দেশে, যদি কোনো রাষ্ট্রে ঠিকভাবে যাকাত আদায় হতো রে ভাই, তাহলে আমাদের সমাজে গরিব লোক আর থাকতো না। যাকাত যাকাত যারা দেয় তারাও চিন্তা করে যে তুই আমার থেকে যাকাত খাবি, তোর ফলো আমার থেকে যাকাত খাইব, তোর ফলো আমার ফলার থেকে খাইব, তোর নাতি আমার নাতিতে যাকাত খাইব। কথা বুঝতে পেরেছেন কিনা? অর্থাৎ তার টেন্ডেন্সি এমন হয় যে তোকে আর উপরে উঠতে দেব না, তুই যাকাত খাইয়ে সারা জীবন চলবি। কথা বুঝতে পেরেছেন কিনা? আর আমাদের কিছু ব্যবসায়ী সমাজের লোকজন আছে, তারা যারা গার্মেন্টস ওয়ালা, তারা যাকাতের শাড়ি আর লুঙ্গি আলাদাভাবে রমজান মাসে বানায়। আপনারা জানেন কিনা? এটা খুব ভালো করে জানেন হয়তো, যে রমজান মাসে তারা দেখেন মার্কেটে লেখা থাকে যেখানে যাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। আপনারা দেখছেন নি? আমি দেখেছি বহুবার। আরে ভাই, কি আশ্চর্য কথা! যাকাতের শাড়ি লুঙ্গি আপনি এটা কোথায় পেলেন? দোকানপাট গুলোতে। এই আর ধনবান যারা, তারাও যায় খোঁজে কোথায় যাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যাবে। তো 250 টাকা 300 টাকা দামের লুঙ্গি আর শাড়ি আইন না তার বাড়িতে গেট লাগাইয়া এরপরে আস্তে আস্তে একটা করে বিতরণ করে। দেখেছেন না বাংলাদেশে কয়েকবারই তো যাকাতের শাড়ি লুঙ্গি সংগ্রহ করতে গিয়া পায়ের চাপা খায় কয়েকবার অনেক লোক মারা গেছে না? কি আশ্চর্যজনক ঘটনা! আপনাকে আল্লাহ যাকাত ফরজ করেছেন, আপনি নিজে তার বাড়িতে গিয়ে পৌঁছায় দিয়ে আসবেন। সুবহানাল্লাহ কয় না? কেন আপনার দুয়ারে আসতে হবে? কেন? আপনার উপর যাকাত ফরজ হয়েছে, আপনি নিজে তার বাসায় গিয়ে পৌঁছায় দিয়ে আসবেন। আপনার কাছে কেন আসতে হবে? আমার ভাইয়ের, এবার আসেন, তাহলে যাকাত আল্লাহ ফরজ করেছেন ধনবানদের উপরে। এখন যাকাত দিবে কারা? যাকাত দিবে 1 নাম্বার, তাকে আগে মুসলিম হওয়া লাগবে। যে দিবে সে কি হবে? মুসলিম হবে, প্রাপ্তবয়স্ক হওয়া লাগবে, নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া লাগবে, পাগল হওয়া যাবে না, সুস্থ হওয়া লাগবে, আজাদ হওয়া লাগবে। এইভাবে তারা যাকাত আদায় করবে। যাকাত খাবে কারা? কোরআনে কারীমে আল্লাহ তাআলা যাকাত যারা গ্রহণ করবে, যাকাত কারা পাবে, এদের 8টি খাত বর্ণনা করেছেন। সূরা তাওবার 60 নম্বর আয়াত, এটি আপনারা ভালো করে পড়ে নেবেন। আল্লাহ তাআলা এখানে যাকাতের 8টি খাত বর্ণনা করেছেন, যে কারা কারা যাকাত পেতে পারবে। এবার আসেন, যাকাত দিবে কারা? কোন কোন জিনিসে যাকাত হয়? আমাদের সমাজে সাধারণত 5টি জিনিসের উপর যাকাত দিতে হয়। 5টা জিনিসের উপর যাকাত ফরজ হয়। এগুলো আগে বলেছি, বারবার বলছি। 1 নাম্বার হচ্ছে বিচরণশীল উট, গরু, ছাগল ইত্যাদি। 2 নাম্বার স্বর্ণ এবং রূপা। 3 নাম্বার নগদ টাকা। 4 নাম্বার ব্যবসা বা বিক্রয়ের জন্য রক্ষিত সম্পদ। ব্যবসা বা বিক্রয়, এগুলোর জন্য রক্ষিত সম্পদ। 5 নাম্বার উৎপাদিত ফসল এবং ফল। এই 5টা জিনিস উপরে যাকাত দিতে হয়। কয়টা জিনিস? 5টা। স্বর্ণ, স্বর্ণ হচ্ছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা। এর যে কোনো একটা হলেই আপনার উপরে যাকাত ফরজ হবে। অনেকে আবার সালাহি করে এরকম যে আমার তো 7.5 ভরি স্বর্ণ নাই, 3 ভরি 4 ভরি স্বর্ণ আছে, বা 7 ভরি আছে। 7.5 ভরি হয় নাই, 7 ভরি আছে, কিন্তু আপনাদের রূপা আছে আরো 50 ভরি। কথা বুঝতে পেরেছেন কিনা? আমার ভাইরা, খুব আল্লাহর বিধান থেকে নিজেকে পাশ কাটানোর জন্য খুব চালাকি আমি করে থাকি, আমরা করে থাকি না ভাই। এটি আল্লাহ আপনাকে ফরজ করেছেন,
বর্তমানে এই বাজারে আমার মনে হয় 60 থেকে 70,000 বা সর্বোচ্চ 80,000 টাকা যদি কারো কাছে 1 বছর গচ্ছিত থাকে, জমা থাকে, তার উপর যাকাত ফরজ। কথা বুঝতে পেরেছেন কিনা? কথা বুঝেন নাই? আবারও বলছি, বর্তমানে এই বাজারে যদি কারো কাছে 70 থেকে 80,000 টাকা অর্থাৎ 52.5 ভরি রূপার দাম যদি কারো কাছে জমা থাকে 1 বছর, তার যাবতীয় সকল খরচ বাদ দিয়ে যদি 1 বছর তার মালিকানায় এই 70 থেকে 80,000 টাকা তার কাছে থাকে, তাহলে তার উপর যাকাত ফরজ। কথা বুঝতে পেরেছেন কিনা? খুব সাবধান, তার উপর যাকাত ফরজ। তাহলে যাকাত আদায় করতে, এই দেখেন আমি কালকে এতগুলো মাসালা নোট করে নিয়ে আসছি। এখানে 5 পৃষ্ঠা, প্রায় 61টা মাসালা। কয়টা? কথা কয়টা? কয়টা? 61টা কি এখন বলেন? সকাল সম্ভব বলেন? কত লাইন কি ধরে ধরে পড়া কি সম্ভব? সম্ভব নয়। আপনাদের ধৈর্য কুলাবে না, আমিও শক্তি দিয়ে কুলাবো না। তাহলে এই যাকাতের বিষয়গুলো বুঝতে হবে। তাহলে 1 নম্বর হচ্ছে কি? স্বর্ণ রূপা যাকাত দিতে হয়। 2 নম্বর নগদ টাকা, যেটা একটাকে বললাম। 3 নম্বর হচ্ছে ব্যবসায়িক সম্পদ। আমি এগুলো পরে পরে শোনাচ্ছি আপনাদেরকে। ব্যবসার সম্পদ কি? বিক্রয়ের জন্য রক্ষিত সকল সম্পদের যাকাত দিতে হবে। যদি দোকানে, গোডাউনে, বাড়িতে, মাঠে বা যে কোনো স্থানে বিক্রয়ের জন্য রক্ষিত মাটি, বালু, ইট, গাড়ি, জমি, বাড়ি, ফ্ল্যাট বা অন্য কোনো সম্পদ থাকে, তাহলে 52.5 ভরি রূপার হিসাব করে তাকে শতকরা 2.5% হারে যাকাত দিতে হবে। কথা বুঝতে পেরেছেন কিনা? কথা বুঝেন নাই মনে হয়। আপনারা খেয়াল করে শুনেন মাসালাগুলো, এগুলো খুবই সূক্ষ্ম মাসালা, যাকাতের খুবই সূক্ষ্ম মাসালা। আপনার কাছে নগদ টাকা নেই, এই যে একটাকে বললাম যে নগদ টাকা থাকলে যাকাত ফরজ হবে, কিন্তু আপনার কাছে নগদ টাকা নাই, কিন্তু ব্যবসার সম্পদ আছে। ব্যবসায়ী সম্পদ, আপনি 5টা বাড়ির মালিক। কয়টা বাড়ির মালিক? 5টা বাড়ির মালিকে আপনি একটা দানা এক ফ্ল্যাটও থাকেন, বাকি 60টা কই যাইব? ওই বাকি 4টা বাড়ির যে ভাড়াগুলো আপনি পান, কথাগুলো বুঝেন, যে এই বাকি 4টা বাড়ির যে ভাড়াগুলো আপনি পান, ওই ভাড়া যদি আপনার নিসাব পরিমাণ 52.5 ভরি রূপার দামের সমান হয়, আপনার উপর যাকাত ফরজ। কথা বুঝতে পেরেছেন কিনা? আপনি জায়গা ভাড়া দিয়েছেন, প্লট ভাড়া দিয়েছেন, প্লটের ব্যবসা বাণিজ্য করেন, হ্যাঁ, এগুলো নিসাব পরিমাণ হয়ে গেলে যাকাত ফরজ। ভাইরা আমার, খুবই খেয়াল করে শুনবেন, খুবই বোঝার চেষ্টা করবেন। তাহলে এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে ফসল ফল, ভূমিজাত ফসল ফল। এটাকে বলা হয় ঔষধ বলা হয়। ফসলের যাকাতকে বলা হয় ঔষধ। ভূমি ব্যবহার করে উৎপাদিত সকল প্রকার ফল, ফসল, মধু, লবণ ইত্যাদি যাকাত দিতে হবে। ফল ফসলের যাকাত দিতে হয় প্রতি ফল মৌসুমে উঠানোর পরে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি। তোমরা যখন ফল ফসল ঘরে উঠাও, উৎপাদন করে যখন এগুলো ঘরে নিয়ে আসো, তখন যাকাত দাও। কথা বুঝতে পেরেছেন কি? এটা জন্য একবারে শর্ত নয়, হাদিস শরীফে বলা হয়েছে। আচ্ছা, ফসলের যাকাতের ক্ষেত্রে বিষয় হচ্ছে যে আপনি যদি আপনার খরচ হয়, এখানে আপনার সারের খরচ আছে, পানি দিয়েছেন, সেচ দিয়েছেন, সেখানে খরচ আছে, বিভিন্ন খরচ আছে। এই খরচগুলো যদি আপনার হয়ে থাকে, তাহলে আপনি 20 ভাগের 1 ভাগ দিবেন। 20 ভাগের 1 ভাগ দিবেন 25 মণ হয়ে গেলে। কয় মণ হয়ে গেলে? 25 মণ হয়ে গেলে 20 ভাগের 1 ভাগ দিবেন। আর যদি আপনার এখানে কোনো খরচ হয় নাই, আপনি রোপণ করেছেন, বৃষ্টিতে মাটির উর্বরতার কারণে হয়ে গেছে, আপনার কোনো খরচ করতে হয় নাই, তাহলে আপনি 10 ভাগের 1 ভাগ দিবেন। কথা বুঝতে পেরেছেন কিনা? এই যে কয়দিন পরে ধান উঠবে, ধান উঠবে না কয়দিন পরে? এরপরে এই যে এখন আলু উঠতেছে, আলু হয়েছে না এখন? এই যে আলু যাকাতও আছে। যদি আপনার আলু 25 মণ হয়, আপনার খরচ, এখানে আপনি অনেক খরচ করেছেন, ধরেন আপনি 1 বিঘা জমি রোপণ করেছেন। 1 বিঘা কয় শতাংশ আমি জানি না, 1 বিঘা কয় শতাংশ বলেন তো? হ্যাঁ, 33%। আচ্ছা বলেন, 1 বিঘা জমিতে আলু রোপণ করতে কত খরচ হবে? আপনাদের ধারণা কেমন বলেন তো? 1 বিঘা জমিতে আলু রোপণ করতে কত খরচ হবে বলেন তো? 20,000 না কম বেশি? হ্যাঁ, আলু বেশি, 30,000। হ্যাঁ, 50,000 লাগবে ওরে বাবা। আচ্ছা, 1 বিঘা জমিতে আপনি আলু রোপণ করেছেন, 50,000 টাকা আপনার খরচ হয়েছে। কয় হাজার টাকা খরচ হয়েছে? এই খরচ বাদ দেন। এবার আপনি আলু পাইলেন 50 মণ। কয় মণ পাইলেন?
হতে পারে না? হতে পারে কিনা 50 মণ? 1 বিঘা তো হয়নি 50 মণ। আমার ধারণা, আমি বলছি উদাহরণস্বরূপ, হয় কিনা? আরো বেশি হয়। ধরলাম 50 মণ ধরলাম। তাহলে আপনি 1 বিঘা জমিতে আলু রোপণ, বুঝেন, এই কথা কই না, আমার কথা বুঝেন। আপনি 1 বিঘা জমিতে আলু রোপণ করেছেন 50 মণ। ওখানে এই আলু রোপণ করেছেন, ওখানে আপনার খরচ হয়েছে 50,000 টাকা। আপনি আলু পাইলেন 50 মণ। এবার আপনি 50,000 টাকা খরচ বাদ দিয়ে যেটা আপনার হবে যাকাত দিতে হবে। কথা বুঝতে পেরেছেন কিনা? যেহেতু 25 মণ হলেই যাকাত খরচ হয়ে যায়, যে কোনো ফল ফসল 25 মণ উৎপাদিত হলেই যাকাত খরচ হয়ে যায়। তাহলে আপনি পাইছেন 50 মণ। তাহলে আপনি 50 মণ থেকে আপনার যে খরচ 50,000 টাকা, সেটা বাদ দিয়ে দেন, হিসাব করে যাকাত দেবেন। কথা বুঝতে পেরেছেন কিনা ভাইরা আমার? খুব কঠিন মাসালা। আমি আপনাদের কয়েকটা পয়েন্টে একটু গুরুত্বপূর্ণ মাসালাগুলো বলে দিই, এগুলো বোঝার জন্য লাগবে। যাকাত ফরজ হওয়ার জন্য আপনার 1 বছর মালিকানা থাকা শর্ত, যা আপনার নিজের মালিকানায় 1 বছর চন্দ্রবর্ষ 355 দিন, সৌরবর্ষ নয়। সৌরবর্ষ 365 দিনে আর চন্দ্রবর্ষ 355 দিনে। যাকাতের হিসাব করতে হয় চন্দ্রবর্ষে 355 দিন। ইজা হায়ালা আলাইহিল হাউল, হাদিসের মধ্যে আছে 1 বছর। হতে পারে রমজান টু রমজান, রমজান টু রমজান, মুহররম টু মুহররম, রজব টু রজব। কথা বুঝতে পেরেছেন কিনা? যাকাতের হিসাব করতে হয় চন্দ্রবর্ষ অনুযায়ী 355 দিন। কথা বুঝছেন কিনা? এই 1 বছর। এবার আসেন, এই যে আমরা অনেকে কি করি, একটু আপনারা একটু খেয়াল করে শুনেন। যেমন মৌলিক প্রয়োজন থেকে উদ্বৃত্ত টাকা পয়সা, তা আপনার মৌলিক যে প্রয়োজন, পারিবারিক দৈনন্দিন যে খরচ, এগুলো বাদ দিয়ে উদ্বৃত্ত যে টাকা পয়সা, এগুলো নিসাব পরিমাণ হলে যাকাত ফরজ। যেমন ব্যাংক ব্যালেন্স, বুঝেন কিন্তু ভাইরা আমার, অনেক আছে মৌলিক, অনেক ঘরে টাকা রাখে না, ব্যাংকে টাকা রাখে। কথা আসতে কোন ঠিক কিনা? আসতেই কইলেন, আসতে পারি জোরে বলবেন, কথা ঠিক কিনা? জোরে কোন। অনেকে ব্যাংকে টাকা রাখে, ব্যাংক ব্যালেন্স, ফিক্সড ডিপোজিট, ডিপোজিট করে, ডিপোজিট আছে না, বিভিন্ন ব্যাংকে ডিপোজিট করে। এরপরে বন্ড ইত্যাদি নগদ টাকা পয়সার মতো এগুলো হিসাব হবে। কথা বুঝছেন কিনা? এটা খুব খেয়াল রাখতে হবে। এবার আসে আরেকটা মাসালা, হজের উদ্দেশ্যে কিংবা ঘর বাড়ি নির্মাণ, ছেলে মেয়ের বিয়ে শাদী ইত্যাদি প্রয়োজনে যেসব অর্থ সঞ্চয় করা হয়েছে, তাও এর বাহিরে যাবে না। কথা বুঝছেন নি? বুঝেন নাই বলা হয়, আপনি হজ করতে যাবেন, ছেলে মেয়ের বিয়ে শাদী দিবেন, বিল্ডিং তৈরি করার জন্য কিছু টাকা জমিয়ে রাখছেন, এগুলো নিসাব পরিমাণ হয়ে গেলে যাকাত দেওয়া লাগবে। কথা বুঝছেন কিনা? সঞ্চিত অর্থ। আচ্ছা, এবার আসেন এই আরেকটা মাস, দোকানপাটে যা কিছু বিক্রয়ের উদ্দেশ্যে রাখা হয়েছে, সেগুলো আপনার ব্যবসা, এগুলো যাকাত দেওয়া লাগবে। এর মূল্য নিসাব পরিমাণ হয়ে যাকাত দিতে হবে। হ্যাঁ, এবার এরপরে আসেন আরেকটাকে বললাম যে ব্যবসার নিয়তে কোনো কিছু কিনলে, ব্যবসা করার নিয়তে কোনো কিছু, আপনি ব্যবসার নিয়তে 100% জায়গা কিনছেন, কিন্তু অনেকে জায়গা ব্যবসা করে না, অনেকে। এই যে আবার বলছি, খেয়াল করে শুনেন, ব্যবসার নিয়তে কোনো কিছু কিনলে, তা স্থবর সম্পত্তি হোক বা জমি জামা, ফ্ল্যাট কিংবা অস্থবর, যেমন মুদি সামগ্রী, কাপড় চোপড়, অলংকার, নির্মাণ সামগ্রী, গাড়ি, ফার্নিচার, ইলেকট্রনিক সামগ্রী, হার্ডওয়্যার সামগ্রী, বই পুস্তক ইত্যাদি, তা ব্যবসা বলে হিসাব হবে এবং এগুলো হিসাব করে যাকাত দেওয়া লাগবে। কথা বুঝছেন ভাইয়েরা আমার? খুব কঠিন মাসালা। খালি ফাঁকি দিয়ে সারা চিন্তা করেন না ভাই, ফাঁকে সারা চিন্তা করবেন না। যাদের যাকাত ফরজ হয়েছে হিসাব করবেন, চিন্তা করবেন, যাকাত দেওয়া লাগবে। এরপরে আসেন কতগুলো মাসালা, কতগুলো করলো, সময় তো নাই। যাই হোক ভাইরা আমার, আর অনেক মাসালা আমি নোট করে আনছি, দাগিয়ে আনছি, বলার সময় পাচ্ছি না, বলতে গেলেও অনেক সময়ের প্রয়োজন। তো মূল কথা হচ্ছে, আমি আবারও সহজ করে একেবারে সূক্ষ্ম মাসালা, যদি আপনার কাছে শরীয়তের নিসাব হচ্ছে যাকাতের 7.5 ভরি স্বর্ণ, অথবা বুঝুন তো, বা অথবা 7.5 ভরি অর 52.5 ভরি রূপা যদি আপনার মালিকানায় থাকে, তাহলে আপনার কাছে দুইটা একটাও নাই, 7.5 ভরিও নাই, 52.5 ভরিও নাই, থাকতে পারে না? কথা আসতে বলেন। 7.5 ভরিও স্বর্ণ আপনার ঘরে নাই, 52.5 ভরি রূপাও নাই, কিন্তু দুইটা মিললে দেখা যায় যে আপনার স্বর্ণ আছে 4 ভরি, রূপা আছে 20 ভরি।
স্বর্ণ আছে 4 ভরি, রূপা আছে, এবার আপনি হিসাব করেন স্বর্ণের বাজার দর কত, রূপার বাজার দর কত, হিসাব করে যদি রূপার পরিমাণ হয়ে যায়, স্বর্ণ 4 ভরি আর রূপা 20 ভরি, যদি আপনার দুইটার মূল্য, দুইটার দাম একসাথ করে যদি 52.5 ভরি রূপার দামের সমান হয়, আপনার উপর যাকাত ফরজ। কথা বলছেন নি? তাহলে এখন যারা ইদানিং যারা স্বর্ণ কিনেছেন, স্বর্ণের দাম তো প্রতি ঘন্টা ঘন্টায় বাড়ে, স্বর্ণের দাম প্রতি ঘন্টা ঘন্টায় বাড়ে। যারা ইদানিং স্বর্ণ কিনেছে, আপনি চিন্তা করেন, বলেন তো কেউ আছেন কিনা যে এখন বর্তমান বাজারে 22 ক্যারেট স্বর্ণের দাম কত হতে পারে? হ্যাঁ, 1,47,000। হ্যাঁ, দেখছেন নি অবস্থা। আর রূপার দাম কত হতে পারে বলেন তো? রূপার ভরি কত হতে পারে? হ্যাঁ, ধারণা আছে কারো? ধরেন 3,000 বা 2,000, এরকমই তো নাকি? এর কম বেশি হবে। হ্যাঁ, আচ্ছা, 25 ধরলাম, 2500 টাকা ধরলাম, বা 2,000 টাকাই ধরেন, 2,000 টাকাই ধরেন না, তাহলে আপনি হিসাব করেন 4 ভরি স্বর্ণের দাম যদি এক ভরির দাম যদি 1,47,000 করে হয়, আর 20 ভরি স্বর্ণের, 20 ভরি রূপার দাম 20 দুগুণে 40,000 নাকি? আর 4 ভরি স্বর্ণের দাম কত হয়? 1,47,000 করে কত হয়? 4,28,000। হ্যাঁ, হিসাব করেন না একজনে। অনেক টাকা, তাই না? অনেক টাকা। মোটামুটি কয় লাখ হবে? হ্যাঁ, 5.5 লক্ষ টাকা। হ্যাঁ, আমি আবারও বলছি, আপনার ঘরে 7.5 ভরি স্বর্ণ নাই আপনার বিবির, আপনারা কথা কন কি হলো? কথা বলছেন কেন? বুঝেন, মাসালা বুঝেন, ফ্যাস লাগায়েন না। 7.5 ভরি স্বর্ণ নাই আপনার কাছে, 52.5 ভরি রূপাও নাই, কিন্তু স্বর্ণ আছে 4 ভরি, রূপা আছে 20 ভরি। এবার হিসাব করেন, আপনার উপর যাকাত ফরজ। কথা বলছেন কিনা ভাই আমার? তদ্রুপ আপনার ব্যাংকে জমা আছে, লক্ষ লক্ষ টাকা ব্যাংকে জমা পড়ে আছে আপনার, আছে কিনা ভাইরা আমার? ওরকম বহু মানুষ আছে। এইভাবে হিসাব করে যাকাত দেওয়া লাগবে। যাকাত দিতে হয় 8 শ্রেণীর মানুষকে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুল হাকীম। সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে যাকাত দিবে, 1 নাম্বার ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, যারা ফকির তারা যাকাত গ্রহণ করবে, যারা ফকির তারা যাকাত গ্রহণ করবে, ওয়াল মাসাকিন, যারা মিসকিন তারা যাকাত গ্রহণ করবে। এরপরে কি? ওয়াল আমিলিনা আলাইহা, রাষ্ট্র কর্তৃক যাকাত সংগ্রহকারী কর্মকর্তা, যারা মানুষের বাড়ি বাড়িতে ঘুরে যাকাত হিসাব করে যাকাত সংগ্রহ করে। এই সিস্টেম তো আমাদের দেশে নাই, সিস্টেম আছে নাই, কিন্তু তৎকালীন সময় এটা ছিল। আল্লাহর হাবিবের জামানায় যাকাতের সিস্টেম চালু হওয়ার পরে এমন একটা অবস্থা হয়ে গেছে যে যাকাত খাওয়ার মতো কোনো লোক ছিল না। কন্যা সুবহানাল্লাহ। যে আমাদের সমাজে এরকম হতো যে ধনবানদের সম্পদ থেকে হিসাব করে পাই টু পাই যাকাত নেওয়া হতো। দেখা যেত আপনি বাংলাদেশে 5 বছরে আর যাকাতের কোনো খাওয়ার মতো লোক থাকতো না, ঠিক কিনা বলেন? এরকম যদি হতো, কিন্তু হয় নাই তো। 3 নাম্বার কি? যাকাত সংগ্রহকারী কর্মকর্তা। হ্যাঁ, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, 4 নাম্বার হচ্ছে অমুসলিমদেরকে যাকাত দেওয়ার বিধান আগে ছিল, তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য, ইসলামের দিকে মনোযোগ নেওয়ার জন্য তাদেরকে আগে যাকাত দেওয়া যেত। এখন এটা নাই, এখন এই বিধান রহিত হয়ে গেছে, সুতরাং এখন কোনো অমুসলিমকে যাকাত দেওয়া যাবে না। এরপরে কি? অফের রেকাব, রেকাব মানে গোলাম মুক্তি, গোলাম মুক্তি, দাস মুক্তি, এটা এখন আর নাই, আগে ছিল। এরপরে কি? অফের রেকাব। এরপরে কোন নাম? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত যারা, তাদেরকে যাকাত দেওয়া। এবার আসেন, এখানে আরেকটা পয়েন্ট, সাব পয়েন্ট। অনেকে বলে আমি ঋণে আছি, আমার উপর যাকাত নাই। না, আপনি ঋণগ্রস্ত আছেন 1 লাখ টাকা। একটা উদাহরণস্বরূপ বলছি, ভাইরা বুঝেন, কিন্তু আমার দিকে তাকান না, আপনারা কথা কনকা, সময়টা বেশি, আমি তো বুঝি তো, এই যে মাসালা জানতে হবে তো, এগুলো বলার কি আর সময় পাবো? আর কি বলার সুযোগ আছে? আগামী জুমাতে আবার সদকাতুল ফিতর, এই থেকে আপনি কথা বলতে হবে, তাহলে আর বলার তো সময় পাবো না। একটু বুঝে চেষ্টা করেন, একটু কষ্ট হলে বসেন না। জুমার দিন আর কোনো কাজ নাই তো আপনাদের, রমজান জুমার নামাজের পরে অনেকের কোনো কাজ নাই, আমি জানি। এরপরে তাহলে কি? হ্যাঁ, আপনি ঋণগ্রস্ত বলে আপনি যাকাত থেকে বাঁচার চেষ্টা করেন। ধরেন আপনার ঋণ আছে 1 লক্ষ টাকা, ঋণ মানে দেনা, ঋণ মানে কি? দেনা। আপনার দেনা 1 লক্ষ টাকা, কিন্তু আপনি পাবেন আরো 5 লাখ টাকা।
আপনি আপনার কাছ থেকে লোকজন, আপনি লোকের কাছে ঋণ আছেন 1 লক্ষ, কিন্তু আপনি আবার উল্টা পাইবেন 5 লাখ, হতে পারে না এরকম? তাহলে আপনি এই 1 লাখ, আপনি যে 1 লক্ষ টাকা ঋণ আছেন এটা বাদ দিবেন। যে টাকা আপনি ঋণে আছেন এই 1 লক্ষ টাকা বাদ দিয়ে বাকি 4 লাখের যাকাত দেওয়া লাগবে। কথা বুঝতে পেরেছেন কিনা? কথা বুঝছেন কিনা? তাহলে বাকি 4 লাখের যাকাত 10,000 টাকা, 2,500 টাকা করে, প্রতি লাখে 2,500, প্রতি লাখে কত? 1 লাখে 2,500, 1 কোটিতে 2.5 লক্ষ টাকা। কথা বুঝছেন কিনা? শতকরা 2.5%, শতকরা 2.5%, 100 টাকায় 2.5 টাকা, 100 টাকায় 2.5 টাকা যাকাত দেওয়া লাগে। তাহলে এবার আসেন, আল্লাহ বলেছেন ঋণগ্রস্ত যারা, তারা যাকাত খেতে পারবে। কিরকম ঋণ? এই যে একটু আগে বললাম, যার একেবারে কিছুই নাই, এই লোকটা ঋণ করে বিপদে পড়ে গেছে, এখন ঋণ পরিশোধ করার তার কোনো সামর্থ্য নাই, তাকে আমি যাকাত থেকে তাকে দান করতে পারবেন। এই 5 নাম্বার। এরপরে কি? ওয়াফি সাবিলিল্লাহ ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন। ঋণগ্রস্ত 6 নাম্বার। ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা জিহাদ করে, যারা আল্লাহর পথে যারা লড়াই করে, সংগ্রাম করে, যারা দ্বীনি আন্দোলনের কাজ করে, যারা ইসলামী আন্দোলনের কাজ করে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, যারা এটা চায়, আপনি তাদেরকে যাকাতের টাকা দিতে পারবেন। কথা বলছেন কিনা? হ্যাঁ, এটা 7 নাম্বার। 8 নাম্বার ওয়াবিনিস সাবিল, মুসাফির। যে ধরেন আপনি বড় কোটিপতি মানুষ, এটা আপনি বিপদে পড়ে গেছেন, এখন মুসাফির অবস্থায় সফরে গেছেন চট্টগ্রাম বা ঢাকা, আপনি মুসাফির অবস্থায় আছেন, এই মুহূর্তে আপনার কাছে একেবারে নিঃস্ব। আপনি আপনার মানি ব্যাগ ছিল, ওখানে আপনার টাকা ছিনতাই করে লয়ে গেছে, হ্যাঁ, পিস্তল থাকে, আপনার টাকা লয়ে গেছে, চুরি হয়ে গেছে। আপনি এই মুহূর্তে যাকাতের টাকা আপনি খেতে পারবেন কতটুকু? যতটুকু আপনার এই মুহূর্তে প্রয়োজন। কথা বলছেন কিনা? এই 8টা খাত, যাকাতের এই 8টি খাত, এই 8 শ্রেণীর বাহিরে আর কেউ যাকাত খেতে পারবে না। এবার আসেন, আমরা যারা যাকাত দেই, আমরা খালি ব্যাগ খালি এতিমখানা দিয়ে দিই। যারা যাকাত দেই আমরা সব খালি মাদ্রাসা দিয়ে দেন, হ্যাঁ দিবেন, মাদ্রাসা এতিমখানা দিবেন, দিয়ে দেবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার যাকাত খাওয়ার জন্য সবচেয়ে বেশি হকদার আপনার নিজ আপনজন মানুষ। কথা বলছেন নি? আমার দিকে চায় না। আপনার যাকাত খাওয়ার সবচেয়ে বেশি হকদার আপনার যে আপনজন, সে আপনার ভাই হতে পারে, আপনার বোন হতে পারে, আপনার প্রতিবেশী হতে পারে। কথা বুঝেন? নিজের রক্তীয় সম্পর্কে যাকাত দেওয়া যায় না। আপনার যাকাত বাবে খাইতে হতো না, আপনার যাকাত আপনার ছেলে খেতে পারবে না, আপনার উপরের দিকে, আপনার নিচের দিকে তারা যাকাত খেতে পারবে না। কথা বুঝছেন নি? বুঝেন নেই মনে হয়। আপনার যাকাতের পয়সা আপনার বাবার দিকে উপরে, বাবা, দাদা, তার বাপ, তার বাপ, তার বাপ, এরা খেতে পারবে না। আবার আপনার যাকাত আপনার ছেলে, তার ছেলে, তার ছেলে, এভাবে নিচের দিকে তারাও খেতে পারবে না। পারবে কারা? যারা পাশে যারা আছে, তারা ভাই, বোন, আত্মীয় স্বজন, তারা যাকাত খাবে। কথা বলছেন কিনা? এই যাকাতের একটা অংশ তাদেরকেও দিয়ে আল্লাহর রাস্তে। আর এইভাবে যাকাত ওই শাড়ি লুঙ্গি দিয়া না দিয়া, আল্লাহর কসম করে বলছি, যারা যাকাতের শাড়ি লুঙ্গি দিয়ে দেন তাদের যাকাত আদায় হবে না। যারা যাকাত শাড়ি লুঙ্গি দিয়ে যাকাত দেন তার যাকাত আদায় হবে না। আপনি যাকাত দিবেন, ধরেন আপনার যাকাত আসছে এই বছর 10,000 টাকা, উদাহরণস্বরূপ ধরেন আপনার যাকাত আসছে 10,000 টাকা, আপনার যাকাত আসছে, আপনি 10,000 টাকা একজনকে দেন। একটা বিধবা মহিলা, তার কেউ নাই, একটা এতিম ছেলে, তার কেউ নাই, সে কিছু করতে চায়, সে কিছু করে নিজেকে স্বাবলম্বী করতে চায়, আপনি তাকে স্বাবলম্বী করেন, তাকে একটা ভ্যান কিনে দেন, একটা রিক্সা কিনে দেন, একটা ছাগল কিনে দেন, একটা গরুর বাছুর তাই কিনে দেন। কথা বুঝছেন কিনা? এইভাবে যাকাত দিলে এই সমাজ একই দরিদ্র মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বুঝছেন কিনা ভাইয়েরা আমার? মাহে রমজানে যাকাত দিবেন, অধিক সওয়াব পাবেন। আমাদের সমাজে মানুষ যাকাত দেয় মাহে রমজানে বেশি দেয়, অধিক সওয়াবের আশায়। তবে যাকাত দিবেন হিসাব করে যাকাত দেওয়া লাগবে। ভাই বুঝেন, আপনি হিসাব করেন নাই কিন্তু অনেক দিয়ে ফেলছেন। আপনার যাকাত আসলো 1 লক্ষ, আপনি দিয়েছেন 5 লাখ, কিন্তু হিসাব করেন নাই। না, হিসাব করে দেওয়া লাগবে, একেবারে পাই টু পাই, জাররা জাররা করে হিসাব দেওয়া লাগবে, প্রত্যেকটা পয়সা হিসাব করে যাকাত দেওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাহে রমজানে গুরুত্ব অনুধাবন করে সিয়াম সাধনাগুলো পালন করার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। আর যাদের উপর যাকাত ফরজ হয়েছে, হিসাব করে জাররা জাররা করে একেবারে প্রত্যেকটা পয়সা হিসাব করে যাকাত দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আর জোরে কোন আমিন। যাকাতের পয়সা, যাকাতের টাকা মসজিদে দেওয়া যাবে না। যাকাতের পয়সা দিয়ে মসজিদের কোনো কাজ করানো যাবে না, খেয়াল রাখবেন না। কিন্তু যাকাতের পয়সা দিয়ে আপনি মসজিদে সিমেন্ট কিনে দিচ্ছেন, পাইপ দিচ্ছেন, এটা হবে না। যাকাতের 8টা যে খাত, তার অধিক মসজিদের কথা আসেনি কোরআন শরীফে, নাই।
সুতরাং যাকাতের পয়সা দিয়ে মসজিদের কোনো কাজ করানো যাবে না। এগুলো এতিম মিসকিন গরিবদের হক, 8 শ্রেণীর হক। এর খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুন। জোরে করুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়ে নিন।